শ্রীবাস শব্দের অর্থ হচ্ছে শ্রী শব্দে সুন্দর, আর বাস শব্দের অর্থ হচ্ছে বাসা। তো বাবা, জাগতিক জগতের যে ঘর বাড়ি রয়েছে এই বাসা কিন্তু না, আমাদের প্রত্যেকে এই দেহ বাসা। তবে আমরা কি মানে বুকে হাত দিয়ে কি গর্ব করে বলতে পারি যে আমাদের এই দেহ ভাষাটা সুন্দর আছে? বাবা বলতে পারি আমাদের এই দেহ ভাষা কি সুন্দর আছে? একটু একটু করে স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধব, কন্যা, আত্মীয় স্বজন, পরিজন, বন্ধু বান্ধব সবাইকে একটু একটু করে দিতে দিতে আমি তো আমার নিজে, আমি নিজে। শাস্ত্রে বললেন, অনর্পিত চরিং চিরাত করুণা অবতীর্ণ কল সমর্পে উন্নত উজ্জ্বলর সভক্তি শ্রিয়া হরিপুরাট্ট সুন্দর দুদি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দর স্ফুরত বর্ষ চিরেন। তো এই শ্লোকটা যিনি রচনা করেছিলেন রূপ গোস্বামী পাদ, তিনি বিদাক্ত মাধব নামে একটা গ্রন্থ রচনা করার পর দেখবেন জাগতিক জগতে যারা পড়াশোনা করেন তারা দেখতে পাবেন প্রত্যেকের আমরা যে বইটা পড়ি, সে ইংরেজি বাংলা যা হোক বা সাহিত্যিক, বইয়ের প্রথম পৃষ্ঠা উল্টালে সর্বপ্রথম ওখানে একটা উৎসর্গ পত্র লাগবে, যেটা উমুককে উৎসর্গ করা। তো রূপ গোস্বামী পাদ যখন বিদাক্ত মাধব গ্রন্থ রচনা করে সমগ্র বই জুড়ে কৃষ্ণলীলা তিনি লিখেছেন, কিন্তু শুরুতে তিনি মহাপ্রভুকে স্মরণ করে তার উদ্দেশ্যে শ্লোকখানা উৎসর্গপত্র হিসাবে লিখে যখন মহাপ্রভুকে গ্রন্থটা পড়ার জন্য দেন, মহাপ্রভু তখন গ্রন্থটা পড়ে একটু মৃদু হাসে। তখন রূপ গোস্বামী পাদ যে বলে যে, প্রভু আপনি হাসছেন কেন? তো বলেছে, রূপ তুমি যে এই গোটা মানে পুরোটা গ্রন্থ মিলে যে কৃষ্ণলীলাটা লিখেছ এতটুকু পর্যন্ত ঠিক ছিল, কিন্তু উৎসর্গপত্রের শুরুতেই তুমি দুম করে কেন আমার একটা শ্লোক সেখানে ঢুকিয়ে দিলে? কারণ আলোচনা সাপেক্ষে বলে রাখি মা, এই জগতে অনেক মানুষ আছে যারা ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসে কিন্তু মহাপ্রভুকে দু চোখে দেখতে পাবে। তো তারা যখন এই গ্রন্থটা পড়বে তখন যদি উৎসর্গপত্রের এই শ্লোকটা যদি তাদের কর্ণ দ্বারা প্রবেশ করে তাহলে সেটা বিষের মতো ঠিকবে না। আপনি আমাকে পছন্দ করেন, আমার যদি কোনো গুণাগুণ আপনার কাছে বলা হয়, আপনি কি সেটা সুন্দর দৃষ্টিতে নেবেন? তখন বললেন মহাপ্রভুজি, এতক্ষণ সব ঠক ছিল, কিন্তু তুমি এক বালতি দুধের মধ্যে তুমি এক ফোঁটা ঘোষণা মিশিয়ে দিয়েছো। তখন পাশ থেকে স্বরূপ দামোদর রূপ গোস্বামী পাদকে ডেকে বলে, রূপ তুমি এদিকে এসো, কারণ নিমাই সর্বক্ষণ কৃষ্ণপ্রেমে বিভোর হয়ে থাকে, কি বলতে কি না বলে এটা হবে না। আমি তোমাকে বোঝাচ্ছি যে তুমি এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা ঘোষণা নয়, এক বালতি দুধের মধ্যে তুমি কর্পূর মাখানো একটা মিশ্রিত টুকরা দিয়েছো। জগতে অনেক বাচ্চা আছে যাদেরকে মানে যারা বাচ্চা বা বৃদ্ধা যুবা অনেকেই রয়েছে যারা দুধের গন্ধ সহ্য করতে পারে না, দুধ খেলেই সঙ্গে সঙ্গে অম্বল হয়ে যায়। ছোটবেলায় যখন বাচ্চারা দুধ খায় না তখন মায়েরা নাক খাবি না খা, নাক টিপে দুধ খাওয়া। তো যাদের মানে দুধে সমস্যা, সেই দুধে যদি আপনি একটু কর্পূরা যদি মিশ্রি দেন তাহলে সেই দুধের যে মানে যে ঘ্রাণটা রয়েছে সেটা কেটে যায়, তখন সে যে খায় না সেও খায় না। তো তখন স্বরূপ দামোদর মানে রূপ গোস্বামী পাদ বললে যে তুমি এক বালতি দুধে এক ফোঁটা লেবুর রস নয়, তুমি একটা কর্পূর মাখানো মিশ্রিত টুকরা দিয়েছো। এখন তৎকালীন দিনে ভারতবর্ষ শাসনাধীন ছিলেন নবাব হোসেন শাহ, আর সেই মুসলমান শাসনাধীনে রূপ আর সনাতন দুজন ভাই ছিলেন তার রাজ্যে অনেক প্রভাবশালী, একজন ছিলেন অর্থমন্ত্রী আর একজন ছিলেন প্রধানমন্ত্রী। তো একবার বিবেচনা করে দেখুন না, আমাদের
সনাতন ধর্মটা সেই আদিযুগ থেকে এখন পর্যন্ত আমরা কিন্তু নিপীড়িত, নির্যাতিত। প্রত্যেকটা, শুধু আমাদের বাংলাদেশে না, প্রত্যেকটা দেশে আমাদেরকে সংখ্যালঘু আখ্যা দেওয়া হয়েছে। তো তৎকালীন দিনে মুসলমান শাসনাধীন ছিল, তথাপি দুইটা কুলীন ব্রাহ্মণ হিন্দু, তাদেরকে রাজ্যের গুরুতর দুইটা দায়িত্ব পালন করতে দেওয়া হয়েছিল, একটা অর্থমন্ত্রী, একটা প্রধানমন্ত্রী। রূপ গোস্বামী পাল যখন সন্ন্যাস নিয়ে চলে গেলেন, তখন নবাব হোসেন শাহ সনাতন প্রভুকে কারাবন্দী করে দিলেন। কারাবন্দী করে দিলেন, দিয়ে বললেন যে সনাতন, তোমার এক ভাই, তোমার এক ভাই তো সন্ন্যাস নিয়ে চলে গেছে, তো তুমিও যদি সন্ন্যাস নিয়ে চলে যাও তাহলে তো আমার রাজ্য পরিচালনা করার কেউ থাকবে না। তো আজ থেকে তুমি কারাবন্দী অবস্থায় তুমি আমার রাজ্য পরিচালনা করো। সনাতন প্রভুকে কারাবন্দী করে দেন। 11 মাস কারাভোগ করার পর 4 লক্ষ স্বর্ণ মুদ্রা কারারক্ষীকে ঘুষ দিয়ে তিনি যে কারাবাসের সময় যে একটা কম্বলখানা দিয়েছিল তাকে, সেই কম্বলটা বুকে জড়াই নিয়ে সে ছুটতে ছুটতে পুরীধামে মহাপ্রভুর কাছে গিয়ে মহাপ্রভুর চরণে আত্মা নিবেদন করে বলে, ভগবান, একটা নয়, দুইটা নয়, তিনটা প্রশ্নের উত্তর আমাকে পুরে পুরে খান। আমার হৃদয়ের বাসনা প্রভু যে এই 3টা প্রশ্নের উত্তর আপনি আমাকে বলুন। সনাতন প্রভুকে তখন মহাপ্রভু বলে, সনাতন বলো তোমার কি প্রশ্ন? সনাতন প্রভু বলেছিলেন যে ভগবান, আমার প্রথম প্রশ্ন, আমি কি? আমার দ্বিতীয় প্রশ্ন, কি আমার পরিচয়? আমার তৃতীয় প্রশ্ন যে কেন আমার এত ত্রিতাপ জ্বালা হয়? আসলে আমাদের প্রত্যেকে ত্রিতাপ জ্বালা, আধ্যাত্মিক, আদিরৈতিক, আদিভৌতিক, এই যে ত্রিতাপ জ্বালা, আপনি আমি প্রত্যেকে প্রতিনিয়ত নিত্য মরছি। আমরা একজনের দুঃখ দেখে আর একজন অট্টহাসি হাসি। পাশের বাড়ি সঙ্গে যদি আমার কোনো কথাবার্তা না থাকে, তাহলে আমরা তাদের বাড়িতে যদি কোনো বিশৃঙ্খলা ভাবে কোনো রকম গন্ডগোল হয়, আমরা অট্টহাসি হাসি, আমরা বলি ঠিক আছে। তো সনাতন প্রভুর 3টা প্রশ্নের উত্তর তখন করে মহাপ্রভু বলেছিলেন, সনাতন, শুধু তুমি নয়, এই পৃথিবীতে প্রত্যেকে নিত্য কৃষ্ণ দাস। এই মানবকুল, পশুকুল, বৃক্ষকুল, জীবের মধ্যে যারা পড়ে তারা প্রত্যেকে হচ্ছে কৃষ্ণের দাস। আর এই কৃষ্ণের দাস এই স্বরূপ, এইটা ভুলে যাওয়ার কারণে আমাদের প্রত্যেকে এই ত্রিতাপ জ্বালা হয়। কারণ সেই শ্লোকে বললাম না, সদা হৃদয় স্পন্দরে স্ফুরত অবশ্য চিরমন্দ। আচ্ছা, আমাদের প্রত্যেকে হৃদয় তো একটা পবিত্র স্থান, একটা মন্দিরের সঙ্গে তুলনা করা হয় হৃদয়টা মানুষের। তাহলে সেটাকে কেন কন্দর বলা হয়? কন্দের শব্দের অর্থ কি? গুহা, যেখানে হিংস্র পশুরা বাস করে, বাঘ, শ্রীগাল, সিংহ, বানর। হৃদয় কি তাই আছে? এখন বললে যে হ্যাঁ, কারণ এই হৃদয়টা আমার ততদিন মন্দির ছিল ততদিন আমি মাতৃ জঠরে ছিলাম। তখন আমি জানতাম না লোভ কাকে বলে, আমি জানতাম না ক্রোধ কাকে বলে। তখন আমার মা খেলে আমার খাওয়া হতো, আমার মা ঘুমালে আমার ঘুমানো হতো। কিন্তু যেদিন আমি ধরার বুকে ভূমিষ্ঠ হলাম, জন্মানোর পর একে 6টা পশু আমার এই হৃদয়টাকে দখল করে দিয়েছে। তারা কারা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তো যে মন্দিরে এই 6টা পশু বসবাস করে, মা সেইটা কি আর মন্দির থাকে? যদি তাই প্রতিপত্তিকে বলে যে চৈতন্য মহাপ্রভু, যদি কোনো সাধু বা সন্ন্যাসী যদি কোনো একটা অন্ধকার গুহার মাঝে যদি কোনো একটা প্রদীপ জ্বালিয়ে বসে থাকে, তাহলে সেই গুহার সমস্ত অন্ধকার চলে যায়।
আপনার আপনার আমার এই হৃদয় মন্দিরটাকে মানে পরিষ্কার করার জন্য আমাদের প্রত্যেকে গুরুচরণ আশ্রয় করতে হবে। গুরুচরণ আশ্রয় করলে গুরুদেবের দেয়া সেই বীজ মন্ত্র যেটা মালাতে জপ করা হয়, সংসারের জীব আমরা সংসারে থেকে যতটুকু সময় পাই, যদি একটা মিনিট 24টা ঘন্টা একটা মিনিট যদি আমরা ভগবানকে ডাকি, ডাকার মতো একটা মিনিট, ভগবান বলেনি যে তুমি সব কাজ ফেলে রেখে তুমি আমাকে ডাকো, আমার ভজন করো। ভগবান বলেনি যে তুমি নিরামিষ খাও। বাবা, নিরামিষ খেলে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে গরু ছাগল আগে যেত, মানুষ। এখন বলতে পারেন আপনারা যে বাবা তুমি ওই পথ থেকে মানে যেটা করতে হবে সেটার বিরুদ্ধে কেন কথা বলছে। বিষয়টা তেমন না, কারণ আমাদের এই দেহটাই তো পবিত্র না, আমাদের এই দেহটাই তো পবিত্র না। তাহলে আমি নিরামিষ খেলেই আমরা যখন শৌচাগারে যাই তখন আমাদের দেহটা অপবিত্র হয়ে যায়, তাই না? তার জন্য কি স্নান করতে হবে। শৌচাগার থেকে আসলে কোনো বস্ত্র বিছানা বা কোনো কিছু স্পর্শ করা যায় না, তাই তো? অথচ সেটা কিন্তু আমরা নিজেদের মধ্যেই বহন করি। আমরা যে খাবারটা খাই সেটাকে কিডনি রিফাইন করার পর হজম হওয়ার পর সেটা কিন্তু আমাদের শৌচাগারে গিয়ে ত্যাগ করতে হবে। তাহলে যেটা আমাদের নিজের শরীরের মধ্যে আছে তখন আমাদের শরীর অপবিত্র হলো না, কিন্তু আমি শৌচাগার থেকে বের হয়ে আসলাম, আমি কি অসুস্থ হয়ে গেলাম, আমাকে স্পর্শ করা যাবে না, আমি কোনো জিনিস ধরতে পারবো না। তাই বললাম যে হরিনাম কৃষ্ণ নাম যতটুকু সম্ভব সংসারে থেকে একনিষ্ঠভাবে একটা মিনিটের জন্য যদি আকুল হৃদয় থেকে বিশুদ্ধভাবে দুপুরটা নয়নের জন্য গোবিন্দ চরণে অর্পণ করে দেওয়া যায়, এটাও ঠিক।